কি আজ আমায় লক্ষ্মীদের লক্ষ্মী বলে চিৎকার করছো? আমার সামনে এসো। লক্ষ্মীন্দর, কে তুমি? এসেছি শিবের নন্দিনী, আস্তিক জননী, নাম আমার দেবী মনুষ্যা। আচ্ছা, তাহলে বলো দেবী, বলো আজ এই লক্ষ্মীন্দরের বিয়ের বাসর ঘরে তুমি কিসের কারণে এসেছো বলো? লক্ষ্মীন্দর, বলো দেবী। শোনো লক্ষ্মীন্দর, আমারই বচন, আমায় করো পুজো, আমি করিব পুজো। এই কখনো হয় না দেবী, আমি তোমার পুজো কখনো করতে পারবো না। দেখো দেবী, বলো। আমার পিতা হলো শিবের পূজারক। আমার পিতা কোনোদিনও সেই মনসার চরণে পুষ্পাঞ্জলি দেয় না। আমার পিতা হয়ে যদি মনসার চরণে পুষ্পাঞ্জলি না দেয়, তার আমি কনিষ্ঠ পুত্র হয়ে কি করে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব? হ্যাঁ। তোমার পিতার মতো তুমি অদর্প করছো লক্ষ্মীন্দর। দেবী, শোনো লক্ষ্মীন্দর, বলো দেবী। তোমায় বারবারই বুঝিয়ে বলছি, আমায় একটিবার পুষ্পাঞ্জলি দাও। না দেবী না, এক কথা বারবার বলো না। দেখো দেবী, আজ তুমি যে আশা নিয়ে এসেছো, সেই আশা তো আজ আমি পূর্ণ করতে পারবো না। তাই তো তোমায় বারবার বুঝে বলছি, তুমি ফিরে যাও। আমি তোমার পুজো করতে পারবো না দেবী, আমি তোমার পুজো করতে পারবো না। বলে শোনো লক্ষ্মীন্দর, বলো। শোনো বড় বাণী, এই আজকে রাত্রে না পুজলে মরবে তুমি। দেখো দেবী, এই লক্ষ্মীন্দরকে মরণের ভয় দেখিও না। এই লক্ষ্মীন্দর কখনো মরণের ভয় পায় না। বেশ দেবী বেশ, তবে আজ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আজ কারো রাত্রে যদি দেবী এই বাসুরকে মারতে পারো মরে, তবে এই পুজো পাবে তুমি এই চম্পক নগরে। তাহলে আজ তোমার থেকে করি আমি আমার পিতার মতো ওই শত 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 প্রদান। ও শেষ পর্যন্ত তুই আমায় অপমান করে চলে গেলি না লক্ষ্মীন্দর, এইভাবে আমায় অপমান করতে পারিস না। তুই যে আমার পরম ভক্ত, তোকে দেখে বড় মায়া হয় লক্ষ্মীন্দর। না, এই আজকের রাত্রে তোকে মরতে হবে লক্ষ্মীন্দর। এই আজকের রাত্রে তোকে যদি আমি মারতে না পারি, তাহলে এই মর্ত দেশে আমার পূজার প্রচার হবে না। দেবী কুলে জন্ম আমার ব্যাখ্যা হয়ে যাবে। কোনোদিনও আমি দেবীর আসনে বসতে পারবো না। তোকে মরতে হবে লক্ষ্মীন্দর। এই মন
প্রণাম হয় মা। তথাস্তু। আমাকে কিসের জন্য স্মরণ করেছো মা? তোমায় স্মরণ করার কারণ রয়েছে বাবা। এমন কি কারণ রয়েছে মা? চম্পক নগরের এই অধিপতি চাঁদগো তার সপ্তম ছেলে লক্ষিন্দর, তোমাকে যে তাকে দংশন করতে যেতে হবে বাবা। আমি যে তাকে দংশন করতে পারবো না মা। কেন বাবা? দেখো মা, আমার শরীর তো যেমন তেমন, আমার লেজটাই ঢুকবে না। ওইটুকু সুতো সংসার দিয়ে আমি কি করে তার লোহার মেন্ড ঘরে প্রবেশ করবো মা? যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাও। এই নারী লোকের বৈষ্ণবরা যদি দেখতে পাই তাহলে তোমার চামড়া খুলে পাজাবে খঞ্জর, বেরিয়ে যাও। বেশ মা। বাবা বলো মা, আমাকে কিসের জন্য স্মরণ করেছো? তোমায় স্মরণ করার কারণ রয়েছে বাবা। এমন কি কারণ রয়েছে মা? চম্পক নগরীর অধিপতি চাঁদ সদাগর তার সপ্তম ছেলে লক্ষিন্দর রয়েছে ওই লোহার মেন্ড করে সাউতলি পর্বতে। তোমায় যে একটি কাজ করতে হবে। এমন কি কাজ মা? যাও বাবা, এই মুহূর্তে ছুটে যাও এই সাউতলি পর্বতে, গিয়ে লক্ষিন্দরকে দংশন করো বাবা। না মা, আমাকে ক্ষমা করো, আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। কেন বাবা ধরে সর্প? কারণ তাকে দংশন করার মতো বিষ যে আমার মুখে নেই মা। আমি তোমায় 3 তলা বেশি দিলাম। 3 তলা যে হবে না মা। 5 তলা দিলাম। 5 তলাও হবে না মা। জানি জানি ধরে সর্প, তোমায় দিলাম বল। এই 7 তলা বেশি নিয়ে যাতে ওই সাউতলি পর্বতে। আমি চলে যাচ্ছি, কিন্তু যার পূর্বে বলে যাই, আমি বিপদে পড়লে তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। অবশ্যই রক্ষা করবো বাবা। বেশ মা, আমি চলে যাচ্ছি, প্রণাম হয়। তথাস্তু। ওই তো একে না না, আর আমি বেশি বিলম্ব করব না। এই মুহূর্তে নিদ্রাণীকে স্মরণ করি আমি নিজেই ছুটে যাব এই চম্পক একি বিপুলাকে পাঠিয়েছি আমার জন্য অন্ন রান্ধন করতে, কিন্তু জানি না আজ তার এত বিলম্ব হচ্ছে কেন। না, আমি ক্ষণকাল বিশ্রাম করে দেখি বিপুলা আজ আমার জন্য কখনো অন্ন নিয়ে আসে। আহারে কি মায়াতে না ভেদিত্রা দেবী গো, মামা নশাদবি এইবারে মেন্ড ঘরে বাঁধিয়ে চাঁদের আনন্দিত মন, এবার 1600 মশাল দেখে পরে হয় হয়, এবার স্বর্গতে ছিল পদ্মা মত্রা দিল ভবন, এবার ছাড়িয়া চলিয়া গেল চম্পলা নগর,
প্রভু হে উঠো হে জাগি পুষ্পেরো পালক পাইয়া কতই যাও নিদ্রা প্রাণ প্রভু উঠো উঠো হে প্রভু অন্ন মোরে খাও পুষ্পেরো পালঙ্ক পাইয়া কত নিদ্রা যাও উঠো উঠো হে প্রভু অন্ন মোরে খাও পুষ্পেরো পালঙ্ক পাইয়া কত নিদ্রা যাও একে তবু যে আমার প্রভু যাচ্ছে না 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 আমার অন্ন ব্যঞ্জন বাসি হয়ে যাচ্ছে ওই অন্ন হইল খারো খারো ব্যঞ্জন হইল বাসি ধরো একটা দুধের ছানায় উড়ি পড়িল মাছি অন্ন হইল খরো খরো ব্যঞ্জন হইল বাসি ধরো একটা দুধের ছানায় উড়ি পড়িল মাছি কি তবু যে আমার প্রভু যাচ্ছে না 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 আমার প্রভুকে আমি কি করে জাগাবো ওই তো রয়েছে চন্দন কাষ্ঠ দেখি সেই চন্দন কাষ্ঠ দিয়ে আমি আমার প্রভুকে জাগাতে পারছি কিনা ওই চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরাবো আমার জন্য ঘুম পাচ্ছে আমি কিছুক্ষণ বিশ্রাম করি দেখি আমার প্রভু কখন জাগে হরে হে নাগ লয়ে ওই আসে পদ্মা দেবী গো মামন দেবী আরে এবারে ছাড়িল ময়না গুড়ি কত কত রোগ হলো
ভোলাতে যাওয়ার বন্ধা সাজন করিল এরপরে কত থেকে দূর যাইয়া বন্ধা কত থেকে তথ্য পাইল এবারে চট ভোলাতে আইসা বন্ধা উপনীত হইল এবারে মেয়ের চতুর্দিকে ঘুরিতে লাগিল এবার কাল্লাগিনি ডাকিতে লাগিল এবার তার সরলে নাগিনি চান্তলায় আসিল কাল্লাগিনি বারে বারে ডাকে আরে পোতার সরলে নাগিনি চান্তলায় আসিল আরে বলিয়া কাল্লাগিনি কি কর্ম করে চতুর্দিকে ঘুরিতে লাগে চরণে নাগিনি প্রণাম করিবে কালনাগিনী আমি তোমায় কেন স্মরণ করেছি জানো যাও ওই যে লোহার মেন্ন ঘরে রয়েছে সুতারের সঞ্চার ওই সুতার সঞ্চার দিয়ে ভিতরে প্রবেশ করে লক্ষ্মীকে দংশন করো আরে নিজ হতে মায়া দেবী সদা বিক্ষমুনি এবার প্রবেশ করিল গিয়ে মেন্নের ভিতরি এবার সুতার সঞ্চার দিয়ে প্রবেশ করিল রূপ দেখে করে হাইয় হাই এবারে কেমন একদম শিবই আমি দুর্লভ খাই আরে এই বলি যে কাল্লাগিনি কাঁদিতে লাগিল এবার লাগিনি কালার বর্তা নিষ্কারে সরিল কালনাগিনী দেখি আজ তুমি নয়ন ভরে কাঁদছ কেঁদো না নাগিনী ওই লক্ষিন্দরকে দেখে আমারও বড় মায়া হয় যাও কালনাগিনী তোমার ওই নয়নের জল মুছে ফেলে অন্য জন্মের কথা মনে করে লক্ষিন্দরকে দংশন আরে উঠে কবতালা বর্তা উঠে কপু জলে আমি প্রবেশ করিল গিয়া বালার পদ তলে এবার ঘুরতি মুখী মারে বালা লাঠি দিল শিরে এই একটা সত্য রাগ ভাও তোমার শরীরে সাক্ষী থাকো ধর্ম কর্ম তোমরা দিয়ে ভাই পিতাকে মরবে তাহার দোষ কিছু নাই এই বলিয়া কাল্লাগিনি কি কর্ম করিল এত দোষীকে সাক্ষী ডেকে ছবল ধরিল এত কামড় দিল বলে দিয়ে কামড় দিল আরে বাচ্চা কামড়ে বেশি জ্বলিয়াই উঠিল আরে পাওয়ের থেকে বিশ্ব হাঁটুয়াই উঠিল আরে হাঁটুইয়া থিয়া বিশ্ব মস্ত ভোলা হইল আরে বিপুলা বলে কান্দিতে লাগিল কি আজ আমার বাপে এত জ্বালার যন্ত্রণা করছে কেন? না না, এ কি কালনাগিনি? না, এ কিছু তো হতে পারে না। এই মেয়েটার কোনো দিকে তো ছিল না শুধু সংসার। তুমি আজ কোন দিক দিয়ে পয়দান না হয়েছে পার? দাঁড়া,
কাল লাগেনি তোকে আজ আমি ছাড়বো না ওরে কাল ওরে বেহুলা বেহুলা তুমি জাগো দেখো আজ আমাকে কাল লাগনি দর্শন করে গেছে তুমি যাচ্ছ না কেন তুমি একটিবারে যাও দেখো তুমি যাচ্ছ না কেন বেহুলা ওই উঠো বেহুলা ঝালাবতী ওই আরি পায়াছে কতই দিলে উঠো বেহুলা ঝালাবতী আরি পায়াছে কতই